হ্যালো, সুপ্রভাত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। অনেক তো হয়ে গেছে, ঘোরার ভিডিও, ঘোরাও কমপ্লিট, পুজোও কমপ্লিট। এরপরে হচ্ছে যে একদম হচ্ছে যে নিজেদের লাইফে ফিরে আসা। তো আজকে আমার অফিস ছুটি আছে, বিগত মানে অফিস নর্মালি যেটা চলে, বাট আজকে আমাদের স্পেশালি একটা দিন ছুটি। আজকে হচ্ছে 1 নভেম্বর, তো আজকে আমাদের অফিস ছুটি থাকে। তো সেই জন্য হচ্ছে সকাল থেকে আজকে আমি বেশ ঘুমিয়েছি। এখন উঠে চা খাবো, তারপরে হচ্ছে যে প্রচুর কাজ আছে সারাদিন। তো দেখা যাক কতটা কি করতে পারি না করতে পারি, কিন্তু হচ্ছে যে প্ল্যান অনেক কিছু আছে। বিকালবেলা ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, দেখা যাক যদি পসিবল হয়। তো চেষ্টা করবো আজকে সারাদিনই হচ্ছে কিছু 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 ব্লগগুলো ভিডিও বানিয়ে ব্লগ করার। তো দেখা যাক, লেটস সি। আমি স্নান টান করে হয়ে গেছি রেডি। এবার হচ্ছে যাব গাড়িটাকে সার্ভিসিংয়ে দিতে, তারপর অনেকগুলো কাজ আছে। হোমা আসছি, হ্যাঁ। সকালে যা যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে চলেও এসছি। সকালে অনেক কিছু কাজ ছিল, গাড়িটা সার্ভিসিং করতে যাওয়া, মানে সার্ভিসিংয়ে দিতে যাওয়া, আমি কিছু করিনি, গাড়িটা দিয়ে চলে এসেছি। এরপরে হচ্ছে ডক্টর দেখাতে যাওয়াও ছিল। আমার একটা ইয়ারবাড আছে, ওটাকে হচ্ছে সার্ভিস সেন্টারেও দিতে যাওয়ার কথা, মানে দিতে যাওয়ার ছিল, তো সেটাও দিয়ে দিলাম। আগের দিন হয়নি ওটা, তো ওটাও আগের দিন হয়নি, ওটা দিতে যাওয়া তো সেটাও দিয়ে দিয়েছি। সকালে সব কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি অ্যাটলিস্ট। এরপরে বিকেলবেলা ঘুরতে যাওয়ার কথা আছে, দেখা যায় কতটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো এখানকার জন্য টাটা। আবার বিকেলে যদি যাই কোথাও তাহলে দেখাবো, নাহলে দেখা যায় কী হচ্ছে। যে আমি রেডি হয়ে গেছি, বেরোবো বলে বলেছিলাম না বিকেলবেলায় ঘুরতে যাবো, তো সেজন্য রেডি হয়ে গেছি বেরোবো বলে। ওকে দেখাই, হ্যাঁ আমি কীরকম সেজেছি। এই যে এটা হচ্ছে আমার টুডে ফ্যাশন, সেরকম কিছুই না। একটু দূরে যাব সেই জন্য হেলমেট নিয়েছি, সোয়েটার নিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য বাকি আর কিছু সেরকম সাজিনি। নর্মাল ডেতে যেরকম সাজা হয় শুধু ওই রকমই, কিন্তু হেলমেট পরবো এই জন্য আমি চুলটা খোপা করে নিয়েছি, কিছু বাধা বেকার, বাকি যেরকম এরকম। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, যেহেতু আজকে ডেটে অনেকটা স্পেশাল, সেই জন্য তো গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো বেরিয়ে পড়েছি আমরা আমাদের যেখানে গন্তব্য যাওয়ার ছিল সেইখানের জন্য। ঠান্ডা হচ্ছে সেরকমভাবে না পড়লেও, যেহেতু হাইওয়েতে যাচ্ছিলাম সেই জন্য ঠান্ডা লাগছিল, সোয়েটারটাও পরে নিয়েছিলাম। আর হাতে রাখার থেকে পরে নেওয়া অনেক ভালো, হাতে তাহলে হচ্ছে একটা ব্যাগেজও থাকে না। তো বেরিয়ে পড়েছিলাম আমরা। যেখানে যাচ্ছি না সেখানে অনেক দিন ধরেই না যাব যাব করে ভাবছিলাম, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো আজকে যেহেতু একটা খুবই ভালো দিন, একটা খাটুশ্যাম বাবার জন্মদিন, সেই জন্য ভাবলাম যে সেখানেই যাওয়া যায়। আর বিকেলবেলায় হচ্ছে যে অফিসও ছুটিই ছিল, তো অন্য জায়গায় যাওয়ার থেকে ওই জায়গাটা অনেক ভালো। অনেকটাই রাস্তা ছিল, তাও মোটামুটি আমাদের বাইকে ফুল মোটামুটি স্পিডে চালিয়ে 1.25 ঘন্টা তো লেগেই ছিল। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে।
বিকেল বিকেল বেরিয়ে গিয়েছিলাম, জানি না হচ্ছে যে কখন ফিরতে পারবো ভেবে। তো যেহেতু অনেকটা রাস্তা ছিল আর ওখানে কি প্রোগ্রাম আছে না আছে সেটাও জানতাম না। তো দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। রাস্তায় প্রচুর ভিড় রয়েছে এবং হচ্ছে যে গাড়ি কোথায় রাখবো সেটাও আমরা বুঝতে পারছিলাম না। হচ্ছে আর একদম মেন রোডের ওপরে তো। তো দেখো তোমরা কি বুঝতে পারছো কোথায় এসেছি আমি? এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের খাটুশ্যাম বাবার মন্দিরে। মন্দিরটা অনেক বছরই আগে চালু হয়েছে, মোটামুটি 4-5 বছর। আমার খুব একটা নলেজ নেই যে কত বছর আগে হচ্ছে স্টার্ট হয়েছে, বাট খুব যে পুরোনো মন্দির সেরকমটাও না। জায়গাটা এত সুন্দর, প্রথমবার এসে আমার এত ভালো লাগলো, এত ভালোভাবে সাজানো হয়েছিল, এত বেলুনস দিয়ে, সাথে হচ্ছে যে ভেতরটাতেও। এবং ওখানে প্রচুর গোলাপ বিক্রি হচ্ছিল। খাটুশ্যাম বাবাকে হয়তো গোলাপ চড়ানো হয়, আমি জানি না, আমার জানা নেই খুব একটা। তো গোলাপ বিক্রি হচ্ছিল, সাথে হচ্ছে যে ময়ূরের পালক বিক্রি হচ্ছিল। আমরা হচ্ছে যে পৌঁছে গেছিলাম মন্দিরে। দেখুন মন্দিরের ভেতরটা কতটা ভিড় হয়েছে। যেহেতু প্রথমবার এসেছি সেই জন্য হচ্ছে যে খুব একটা জানাও ছিল না কোথায় গাড়ি রাখা হয় বা কিছু। এখানে না নিচটাতে গাড়ি রাখার অনেকটা বড় স্পেস ছিল, সেটা আমরা জানতাম না। তোমরা যারা পরে আসবে তারা হচ্ছে যে এই ভেতরে মন্দিরের ভেতরেই গাড়ি রাখতে পারবে। আমাদেরকে বলছিল গাড়ি ভেতরে রাখা যায়, কিন্তু আমরা খুব একটা মানে বুঝতে পারিনি যে আদৌ জায়গা আছে কি না বা কীভাবে স্পেসেজ থাকবে। তো দেখো যেখানে 4 চাকাগুলো রাখা রয়েছে ওখানেই কিন্তু গাড়ি রাখার জায়গা আছে। আর বাকিটা প্রথমবার এসেছিলাম সেজন্য ঘুরে ঘুরেও দেখছিলাম। আর যেহেতু রানীগঞ্জ শহরে খুব একটা আসা হয় না, দুর্গাপুরের মানুষ যেহেতু, তো হচ্ছে খুব ভালোও লেগেছিলো প্রথমবার গিয়ে মন্দিরটাতে। जो भी प्रसाद लेके आ रहे हैं वो प्लास्टिक से निकाल के प्रसाद खोल के लेके आए दरबार के सामने। মন্দিরের ভেতরে কোনো প্রোগ্রামের মানে কীর্তন বা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কি না জানি না। যেহেতু প্রথমবার গেছিলাম, ভিড়ও প্রচুর ছিল এবং হচ্ছে যে সেখানে কিন্তু ক্যামেরাও খুব একটা অ্যালাউ করেনি। অন্যান্য দিন হয়তো অ্যালাউ করে, সেদিন ভিড়ের জন্য অ্যালাউ হয়তো করেনি, সেই জন্য খুব একটা ফটো তুলতেও পারিনি। ভেতরে না অনেক দেবতার আরও রয়েছে, শুধু খাটুশ্যাম বাবাই নয়, সাথে হচ্ছে যে আমাদের মহাদেব রয়েছে, গণেশজি রয়েছে এবং আরও দেবতারাও ছিল। তো ভালোভাবে আমরা ঘুরে বেরিয়ে গেছিলাম সন্ধ্যায় সন্ধ্যায়। মোটামুটি আমরা আবার দুর্গাপুর 6টা 6:30টার মধ্যে সেফলি পৌঁছে গিয়েছিলাম। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর জানি না কতটা ভালোভাবে করতে পারছি বা কি, নিজেকে দিন দিন ইমপ্রুভ করছি, যে যাতে হচ্ছে যে ভালোভাবে তোমাদের সামনে হচ্ছে যে আমি আমার ডেলি লাইফ বলো বা হচ্ছে যে আমি আমার যা যা করে থাকি সারাদিনের মধ্যে, কোথায় কোথায় যাই না যাই, কিছু কিছু ভালো মুহূর্ত দেওয়ার চেষ্টা করে থাকি। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে, লাইক করবে, আর যদি ভালো না লাগে তো সেটা জানিয়ে দেবে এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ, টাটা।